আপনার কন্টেন্ট যত ক্রিয়েটিভ হবে আপনার সেলসও তত বৃদ্ধি পাবে। প্রশ্ন হচ্ছে আপনার কন্টেন্ট আপনি কিভাবে ক্রিয়েটিভ করবেন, এইটা নিয়ে আসলে আমাদের সকলেরই একটা প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা। আমরা আসলে কন্টেন্ট লিখি, কন্টেন্ট থিঙ্কিং করি, কন্টেন্ট এক্সিকিউশন করি, কিন্তু আমাদের কন্টেন্টটা ক্রিয়েটিভলি হয় না। বাজারে অন্যরা যেভাবে কন্টেন্ট বানায় আমার কন্টেন্টও সেমভাবে হয়। এখন এই জায়গাটায় আমি আপনাকে আজকে সলিউশন দিব। বেসিক্যালি আমি যেভাবে কন্টেন্টগুলো আমি থিঙ্কিং করি অথবা যখন লিখি যেভাবে আমি করে থাকি সেই জিনিসটা আজকে আমি আপনাকে শেয়ার করব। নাম্বার 1, কন্টেন্ট রিসার্চ ইনফরমেশন। এই জিনিসটা আমি আগে রেডি করি। এটার মধ্যে আমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে টুলস আর একটা হচ্ছে এলিমেন্ট। টুলসের মাধ্যমে আমি রিসার্চ করি, টুলসের মাধ্যমে আমি কি করি, আমার কাছে পাওয়ার ওয়ার্ড আছে, পাওয়ার ওয়ার্ডগুলো আমি থিঙ্কিং করি, কোন অডিয়েন্স নিয়ে কাজ করবো এই অডিয়েন্সগুলো আমার কাছে লেখা আছে, ওই শিটটা আমি ওপেন করি। টোটাল জিনিসটা আমি যখন ফাইনাল করলাম, এবার হচ্ছে আমি এগুলো কি করি একটা ডকে লিখি, মানে ওই কন্টেন্টের জন্য আমি লিখি। হয়তো কখনো আমি গুগল ডক্সে লিখি অথবা আমি আমার যে নোটপ্যাড অথবা খাতা যেটা আছে আমি বা ডায়েরিতে আমি লিখি। এলিমেন্টসগুলো আমার রেডি। তারপর যেটা আমি করি এই জিনিসটা আমি হয়তো বা ওই দিনই লিখি অথবা আমি তার পরের দিন আমি লিখি। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভ টাইম। আপনি যদি একটা হজবরল সময় আপনি যদি কন্টেন্ট থিঙ্কিং করতে যান, কন্টেন্ট লিখতে যান, এটা কিন্তু কাজ করবে না বা আপনি লিখতে পারবেন না। এজন্য আমি যেটা করি মূলত, যখন আমার জায়গাটা নীরবতা আছে, মানে আমি যেখানে বসতেছি আমার রুমে আমি নীরবতা অথবা পরিবেশটাই নীরব। যেমন ধরেন আপনি যদি ভোরবেলা উঠেন তখন কিন্তু আপনার কোনো ধরনের ডিস্ট্রাকশন নাই, অথবা সবাই যখন রাত্রে ঘুমাচ্ছে তখন কিন্তু আপনার কোনো ধরনের ডিস্ট্রাকশন নেই। আপনার কোনো ট্যাবের নোটিফিকেশান আসতেছে না, আপনার মোবাইলের নোটিফিকেশান আসতেছে না, আপনাকে কেউ ডাকতেছে না, আপনাকে কেউ কল করতেছে না। এই যে ডিস্ট্রাক্টেড জায়গা থেকে আপনি বেরোয় একটা ক্রিয়েটিভ টাইমে আপনি আসেন, এই টাইমগুলো হচ্ছে আপনার কন্টেন্ট থিঙ্কিংয়ের জন্য অথবা আপনি কন্টেন্ট রাইটিংয়ের জন্য বেস্ট একটা টাইম। তো আপনাকে এই টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার মানে কি দাঁড়ালো, কন্টেন্ট লেখার জন্য বা থিঙ্কিং করার জন্য যে ধরনের এলিমেন্টস আমার দরকার আমি রেডি করলাম, তারপর আমি টাইমিংটা ফিক্স করলাম। এবার হচ্ছে আমি কি করলাম, ওই টাইমিংটা আমি একটা বাউন্ডারি দিয়ে দিলাম, মানে সব কিছু থেকে ডিস্ট্রাক্টেড, দুনিয়ার কেউ আমাকে ওই সময়টা পাবে না। এবং ওই সময়টা আমি যেটা করি, আমার রুমের বাইরে একটা বাল্ব লাগানো আছে। কন্টেন্ট যখন আমি শ্যুট করি তখন আমি এই রেড লাইটটা জ্বালায় রাখি। আবার কখনো কখনো যেটা হয় যে আমি চাচ্ছি যে এই সময় আমাকে কেউ ডিস্টার্ব করবে না, তখন আমি রেড লাইটটা জ্বালিয়ে রাখি, যাতে অফিসে যারা আছে তারা এখানে বুঝতে পারে যে এখানে ডিস্টার্ব করা যাবে না। তাহলে আপনাকে এই জিনিসটা এনশিওর করতে হবে। এবার হচ্ছে আপনি টোটাল কন্টেন্টটা রেডি করার জন্য আপনাকে 5টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনি যে কন্টেন্টটা লিখবেন এটা একটা হেডলাইন, অর্থাৎ এটা একটা থিম। এই থিমটা আপনি দাঁড় করাবেন। তারপর হচ্ছে আপনাকে হুকটা রেডি করতে হবে, আপনি হুকে কি কি বলবেন। তারপর হচ্ছে আপনি পুরো কন্টেন্টটা লিখে ফেলবেন অথবা থিঙ্ক করে ফেলবেন। এই কাজটা যখন শেষ তখন আপনি ভিডিও শ্যুটে যাবেন। শ্যুটে যাওয়ার পর কি হয়, এডিটিংয়ের পরে যে আপনার ফাইনাল প্রুফ রিডিং, এখানে আপনার হয়তোবা সাউন্ডের কোয়ালিটি ভালো আসতেছে না, হয়তো ভিজুয়াল প্রপারলি হয়নি, অথবা সাউন্ডের কোনো প্রবলেম আছে, অথবা আপনার এখানে কোনো একটা জিনিস মিসিং আছে। যেটাই হোক এই জিনিসটা আপনি ক্লিয়ার করলেন, তাহলে আপনার টোটাল কন্টেন্ট আপনি রেডি করতে পারলেন। এবার আসেন, এই যে যে জিনিসগুলো বললাম এগুলো আপনি কখনোই ইমপ্রুভ করতে পারবেন না। কথাটা শুনে আপনার কাছে খারাপ লাগতে পারে, বাট ইটস ট্রু। আপনি নিজেকেই কোশ্চেন করেন, এত মাস ধরে আপনি বিজনেস করতেছেন কিন্তু আপনার কন্টেন্ট আপনি ক্রিয়েটিভ করতে পারেন না। কারণ হচ্ছে এখানে আমাদের সবচেয়ে বড় যে গ্যাপ সেটা হচ্ছে প্র্যাকটিস করা। ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে আমি যে কথাগুলো বললাম শুরুতে, এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, এই অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আপনার কন্টেন্ট কিন্তু ক্রিয়েটিভলি আসবে না। এখন ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করার জন্য, থিঙ্কিং করার জন্য আপনার যদি পারফেক্ট প্লেস না থাকে, এনভায়রনমেন্টে যদি ওরকম না হয়, আপনার যদি রিসার্চটা আগে থেকে প্রপার না থাকে, আপনি কি কি বলবেন, কোন ধরনের কথা বলবেন, কোন কোন পাওয়ার ওয়ার্ড হবে, কাদের নিয়ে আপনি কন্টেন্ট বানাবেন, এই জিনিসগুলো যদি আপনার রেডি না থাকে তাহলে আপনি কিন্তু কি করতে পারবেন না, পুরো কন্টেন্টটা থিঙ্কও করতে পারবেন না অথবা লিখতেও পারবেন না। আর এই জিনিসটা যখন না হবে আপনি পারফেক্টলি শ্যুটও করতে পারবেন না, বলতেও পারবেন না। তো আপনি যে জিনিসটা করবেন, আপনার ক্রিয়েটিভ কন্টেন্টের জন্য আপনাকে এভরিডে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটার কোনো বিকল্প নেই। আশা করি এই জিনিসটা আপনি ফলো করবেন, তাহলে আপনার কন্টেন্ট আস্তে আস্তে ক্রিয়েটিভ ওয়েতে আসবে। সবচেয়ে বড় বিষয় যেটা, প্র্যাকটিস করবেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই সময়টা কন্টেন্ট নিয়ে বসবেন, যে সময়টা কন্টেন্ট নিয়ে আপনি থিঙ্কিং করবেন, ওই সময়টা যাতে সব কিছু থেকে ডিস্ট্রাক্টেড থাকেন আপনি।
এরকম একটা রিল্যাক্সেশন টাইম যদি আপনি ফিক্স করতে না পারেন, তাহলে আপনার স্বপ্ন, ওই যে একটা কথা আছে, দূর কি বাত। এই চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও পাবেন। আমি এই জায়গায় আমি এই জায়গায় একটা ভিডিও দিয়ে দিব, এই জায়গায় একটা ভিডিও দিয়ে দিব, উপরে একটা ভিডিও দিয়ে দিব, আপনি ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনার কন্টেন্টের ক্ষেত্রে আরও অনেকগুলো ইমপ্রুভমেন্ট আসবে। তো ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক একই সময় আপনার সাথে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।